গুড ইভিনিং স্টুডেন্টস, তোমরা দেখছো ক্লাসরুম কোচিং। আজকে আমি আবার একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাস পঞ্চম শ্রেণীর বাটারফ্লাই অর্থাৎ ইংলিশ টেক্সট বুক অফ ক্লাস 5। আমি অলরেডি লেসন 4 অবধি পড়িয়ে ফেলেছি আগেই। যারা কোনো কারণে ক্লাসগুলো মিস করে গেছো তারা উপরে আই লিঙ্কে ক্লিক করে ক্লাসের ভিডিওগুলো দেখে নিতে পারো, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সব ক্লাস অনুযায়ী প্লেলিস্ট করে দেওয়া আছে। তোমরা তোমাদের রেসপেক্টিভ ক্লাসের প্লেলিস্টে ঢুকে সেখান থেকে আমি যাবতীয় যা যা ভিডিও যা যা ক্লাস করিয়েছি আজ অবধি সব ভিডিওগুলো সেখানে পেয়ে যাবে। তো চলো সময় নষ্ট না করে আমি সরাসরি আজকের ক্লাসের দিকে এগিয়ে যাই। তো আজকে এটা পড়াবো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লেসন 5 মাই স্কুল ডেজ। চলো লেটস বিগিন। ডু ইউ লাভ টু গো টু স্কুল? তুমি কি স্কুলে যেতে ভালোবাসো? নিশ্চয়ই বাসো। হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক দ্য মোস্ট? তোমার যে বিষয়গুলো আছে, এখন বর্তমানে তোমাদের বিষয় 4টেই আছে, বাংলা, অঙ্ক, ইংরেজি এবং পরিবেশ। তো কোনটা তোমার বেশি ভালো লাগে? ক্যান ইউ গেস হুজ স্কুল ডেজ উই আর গোয়িং টু রিড অ্যাবাউট? তোমরা কি ধারণা করতে পারছো যে কার স্কুল জীবন সম্পর্কে আমরা পড়তে চলেছি? চলো পড়াটা শুরু করি, তাহলে জেনে যাব কার ব্যাপারে জানতে চলেছি। One morning, I went to Baliganj Government High School with my maternal uncle. আমার ম্যাটার্নাল আঙ্কেল মানে হচ্ছে মামা, মায়ের সম্পর্কের মামা, ঠিক আছে? তো আমার মামার সাথে আমি একদিন সকালে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে গেছিলাম। দ্য ক্লাস টিচার গেভ মি এ ফিউ কোয়েশ্চেন্স টু অ্যান্সার অ্যান্ড অলসো এ ফিউ সামস টু সলভ। যিনি শ্রেণী শিক্ষক ছিলেন তিনি আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস দিয়েছিলেন এবং কিছু অঙ্ক দিয়েছিলেন করার জন্য। আই রোট দ্য অ্যান্সার্স, আমি উত্তরগুলো লিখেছিলাম। সলভ দ্য সামস, অঙ্কগুলোও করে দিয়েছিলাম। অ্যান্ড শোড দেম টু দ্য টিচার, এবং সেগুলো শিক্ষক মহাশয়কে দেখিয়েছিলাম। হি ওয়েন্ট থ্রু দ্য অ্যান্সার্স অ্যান্ড নোটেড, তিনি উত্তরগুলো সব দেখেছিলেন এবং নোটেড এবং মাথা নাড়িয়েছিলেন। His gesture indicated that my answers were correct and thus I was admitted to the school. তার হাবভাব বা ভাবভঙ্গি দেখে মনে হয়েছিল আমার উত্তরগুলো ঠিক আছে এবং আমি স্কুলে ভর্তি হতে পেরেছিলাম। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন ইস্টার্ন সাইড অফ বেলতলা রোড পুলিশ স্টেশন। বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল বেলতলা রোড পুলিশ স্টেশনের পূর্ব দিকে অবস্থিত। দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড। স্কুলের দক্ষিণ দিকটা হচ্ছিল আমাদের খেলার মাঠ। ইট ওয়াজ সারাউন্ডেড বাই এ লফটি ওয়াল, এটা ঘেরা ছিল একটা বেশ উঁচু দেওয়াল, উঁচু পাঁচিল দিয়ে। ওয়েন সিন ফ্রম অ্যাবাভ দ্য স্কুল, যখন স্কুলের ওপর দিয়ে দেখা হতো, দ্য স্কুল ওয়েন সিন ফ্রম দ্য অ্যাবাভ, ওপর থেকে যখন দেখা হতো, দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি। স্কুলটাকে ইংলিশ লেটার টি এর মতো দেখাতো, স্কুলের বিল্ডিং ব্লকটাকে। দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল, যেটা লম্বা দিক, ভার্টিক্যাল মানে মানে এইটা হচ্ছে ভার্টিক্যাল, ওকে? তো এটা কিসের মতো না, যেটা হচ্ছে স্কুলের হল। অ্যান্ড দ্য হরাইজন্টাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ ফর্মড বাই এ রো অফ, হরাইজন্টাল মানে এইটা, ফর্ম বাই রো অফ ক্লাসরুমস, এটা ক্লাসরুমগুলো ছিল, ঠিক আছে? ক্লাসরুমগুলো এখানে ছিল। The annual prize distribution ceremony was held in this hall. অ্যানুয়াল বার্ষিক যে পুরস্কার বিতরণী সভা এই হলটাতেই হতো। হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল, যে হলে একটা গ্যালারিও ছিল। গ্যালারি মানে যেখানে সিনেমা দেখতে গেলে বা খেলা দেখতে গেলে তোমরা দেখে থাকবে যেগুলো থাকে প্রেক্ষাগৃহের যে ব্যাপারটা, যে স্টেজটা নিচের দিকে এবং যে সিটগুলো সেগুলো আস্তে 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 ইনক্লাইন হয়েছে, মানে ওপরের দিকে উঠছে, মানে নিচের স্টেজ ওপর থেকে দর্শক দেখবে, এটা হচ্ছে গ্যালারি। হ্যাঁ, মানে নর্মালি যেটা হয় যে স্টেজটা উঁচু হয়, মানুষ নিচে বসে দেখে, আর গ্যালারির ক্ষেত্রে কি হয় না, স্টেজটা নিচে হয়, মানুষ ওপর থেকে দেখে, ওকে? তো ফিস্টস অন অকেশন অফ সরস্বতী পূজা ওয়ার অলসো অ্যারেঞ্জড হিয়ার, এখানে সরস্বতী পুজো উপলক্ষে যে খাওয়া দাওয়া হতো সেটাও এখানেই হতো। আই স্টিল রিমেম্বার
দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং শেক্সপিয়ারিয়ান প্লে ইন দিস হল, আমার এখনও মনে আছে আমার অভিজ্ঞতা এই হলে শেক্সপিয়ারের একটি নাটক অভিনীত হতে দেখার একটা অভিজ্ঞতা আমার এখনও মনে আছে। দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস। প্লেটা কী ছিল, নাটকটা কী ছিল? দ্য মার্চেন্ট অফ ভেনিস। এ ফিউ সিনস ফ্রম হুইচ ওয়ার পারফর্ম বাই এ কাপল অফ ফরেন অ্যাক্টার্স কল গ্রিনবার্গ অ্যান্ড সালিম, যার দুজনের অভিনয়, দুজনের পারফরমেন্স যারা দুজন করেছিল, তাদের মধ্যে দুজন বিদেশি অভিনেতাও ছিল, যারা ছিলেন কি না, গ্রিনবার্গ আর সেলিম। এ চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিন হেয়ার ওয়ান্স। একবার এখানে একটা চার্লি চ্যাপলিনের সিনেমাও মানে মানে দেখানো হয়েছিল, মানে করা করে মানে অভিনীত হয়েছিল আর কি। ঠিক আছে, তো ওয়ার্ডট্রপগুলো আছে, পড়ে নেবে। এইবার আসছে অ্যাক্টিভিটি 1। Let's answer the following question. Which school was the author admitted? The author admitted to Baliganj High School, Baliganj Government High School. ঠিক আছে। What was the school hall used for? The school hall was used for annual prize distribution ceremony, feast of Saraswati Puja, and for various plays, like the নাটকের জন্য। What was the school hall used হয়ে গেল। What was the name of the Shakespearean play that was performed in the hall? The name of the Shakespearean play is The Merchant of Venice, performed in the hall. Name of two foreign actors mentioned by the author. The two foreign actors are Greenberg and Salim. Greenberg and Salim are the two foreign actors mentioned by the author. Okay. Next, activity 2. Write T for true, F for false statements given the boxes. The author went to Baliganj Government High School with his mother. False. Mother to নয়, maternal uncle, তাই তো? The Baliganj Government High School is on the eastern side of Beltara police station. একদমই true, eastern side. The southern part of the school was the playground. True. সত্যি কথা বলেছে। When seen from the above, the author's school looked like the English letter L. L কি না, এটা হচ্ছে ইংলিশ লেটার টি এর মতো লাগতো, তাহলে এটা কিন্তু হবে ফলস, মানে এফ। নেক্সট, অ্যাক্টিভিটি 3। লেটস ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলম এ উইথ দেয়ার মিনিংস ইন কলম বি। সামস, সামস মানে কি, ম্যাথামেটিক্যাল প্রবলেমস। ওকে। নডেড, নডেড মানে হচ্ছে মুভিং হেডস আপ অ্যান্ড ডাউন টু সে ইয়েস। সারাউন্ডেড মানে এনসার্কেলড। ফরেনার মানে someone who belongs to another country. Cinema, movie. হয়ে গেল। চলো নেক্সট, অ্যাক্টিভিটি 4। লেটস ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ সুইটেবল ভার্ব ফর্মস। কি কি, প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল। ওয়েন্টের প্রেজেন্ট কি হবে না, গো, আর পাস্ট পার্টিসিপল গন। ক্লিয়ার। লুক, লুক, লুকড, LOOKED, লুকড, এটাও কিন্তু LOOKED, লুকড। ক্লিয়ার। গেভ, প্রেজেন্ট হচ্ছে গিভ, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে গিভেন। শোন, এটা হবে শোড, SHOWED, শোড, SHOW, শো। ইউজ, ইউজড, আর পাস্ট পার্টিসিপলও ইউজড। ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট, ফর্ম সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোইং ভার্বস। সেন্টেন্স ফর্ম মেক সেন্টেন্স আমি কখনো বলি না, এক্ষেত্রেও বলবো না, নিজেরা চেষ্টা করবে, নিজেরা লিখবে, নিজেরা ভুল হলে আমি রেকটিফাই করে দিতে পারি, কিন্তু আমি বলবো না। চলো এগিয়ে যাচ্ছি, লেটস কন্টিনিউ। প্রথমেই তোমরা ছবিটি দেখে নিয়েছো, আশা করছি অনেকেই চিনে গেছো কার ছবি। তো কেন এনার ছবিটা দেওয়া আছে সেটা পড়লেই বুঝতে পারবো। There were quite a number of good teachers in our schools. আমার স্কুলে অনেকজন ভালো শিক্ষক ছিলেন, শিক্ষক বা শিক্ষিকা ছিলেন। BD Roy taught us English. BD Roy আমাদের ইংলিশ পড়াতেন। He was a small man who took great care to ensure that we pronounced English correctly.
তিনি একজন ছোট্টখাট্ট মানুষ ছিলেন যিনি একদম সঠিকভাবে আমাদের ইংরেজিটা পড়াতেন, যে যাতে আমরা ইংরেজি উচ্চারণটা একদম সঠিক করি। ইংরেজির ক্ষেত্রে উচ্চারণটা খুব জরুরি, উচ্চারণটা ভুল হলে কিন্তু সেটা ঠিক হয় না, উচ্চারণটার জন্য তিনি খুব জোর দিতেন। ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম এসপস ফেবল। ইসপের যে গল্প, সেই গল্প থেকে তিনি আমাদের একদিন ষাঁড় এবং শিয়ালের গল্পটা শুনিয়েছিলেন। বিফোর টেলিং আস দ্য স্টোরি, আমাদের গল্পটা শোনানোর আগে, হি টট আস হাউ টু প্রোনাউন্সিয়েট of the pronunciation of the depends on whether the following word begins with a vowel or a consonant. তিনি আমাদের শিখিয়েছিলেন যে মানে ভাওয়েলের আগে বা কনসোনেন্টের আগে দাটা কিভাবে উচ্চারণ হবে সেটা কি আমাদেরকে বুঝিয়েছিলেন। আই ফাউন্ডলি রিমেম্বার আওয়ার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ এক্সিলেন্ট হ্যান্ডরাইটিং। আমি এখনও পর্যন্ত মনে করি আমাদের যে হেড প্রধান শিক্ষক ভট্টাচার্য স্যার, তার খুব সুন্দর হাতের লেখা ছিল। আই ডোন্ট থিঙ্ক এনিবডি এলস কুড রাইট বেঙ্গলি মোর বিউটিফুল অন দ্য ব্ল্যাকবোর্ড। আমার মনে হয় না তার থেকে ভালো বাংলা হাতের লেখা ব্ল্যাকবোর্ডে কেউ লিখতে পারবেন। আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস। আমি খেলাধুলা এত ভালো ছিলাম না, বাট আই কুড ড্র ভেরি ওয়েল। আমি আঁকতে পারতাম খুব ভালো। অ্যাজ এ রেজাল্ট, যেটার ফলস্বরূপ, আই বিকেম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার আশুবাবু। আমাদের যে আঁকার শিক্ষক আশুবাবুর ফেভারিট, পছন্দের ছাত্র আমি হয়ে গেছিলাম। হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। তাকে বাৎসরিক যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের জন্য হলটাকে সাজানোর দায়িত্ব তিনি পেয়েছিলেন। হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং। তিনি একটা ইভেন্ট, একটা অনুষ্ঠান তিনি করেছিলেন, যেটা কি ছিল না, মিউজিক ড্রয়িং মানে মানে তোমার মিউজিক হচ্ছে কোনো গানের সাথে বা কিছুর সাথে যে আঁকা, একটা মিউজিক ড্রয়িং ইভেন্ট। ফর দিস ইভেন্ট দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড অ্যান্ড এ কালার্ড চক অন টেবিল। এটা ইভেন্টে কী হতো না, ব্ল্যাকবোর্ড থাকতো এবং কালার রঙিন চক থাকতো টেবিলে। ট্রাইং টু ক্যাপচার ইন লাইনস অ্যান্ড কালার্স অফ দ্য এসেন্স অফ দ্য সং। গানটা শুনে গানের যে ভাব সেটা চকের মাধ্যমে ফুটিয়ে তোলা হতো। ইন দিস ওয়ে, থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস, আই স্পেন্ড 6 years অফ মাই স্কুল লাইফ। এইভাবে করে বহু হাসি খুশি এবং মানে মনে রাখার মতো ঘটনা আমার 6 বছরের স্কুল জীবনে হয়েছে। 10 years আফটার লিভিং স্কুল, স্কুল ছাড়ার 10 বছর পর, আই ওয়েন্ট ব্যাক দেয়ার জাস্ট ওয়ান্স। আমি হয়তো সেখানে একবারই গেছিলাম। প্রবাবলি টু অ্যাটেন্ড এ রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্টস। সম্ভবত প্রাক্তনীদের যে পুনর্মিলন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। অ্যাজ আই এন্টার দ্য হল, যখনই আমি হলটার ভেতর ঢুকলাম, আই নোটেড উইথ সারপ্রাইজ দ্যাট আই কুডন্ট রিকগনাইজ ইট। আমি অবাক হয়েছিলাম, এটাকে আমি চিনতে পারিনি। দ্য হল which had seemed enormous earlier, যে হলটাকে আগে বিরাট মনে হতো, didn't seem to be quite that big then, তখন সেটাকে আর অত বড় মনে হচ্ছিল না। Not only the hall, but even the doors of the classroom, the benches, the corridor appeared to be much smaller. ক্লাসরুম, বেঞ্চ এবং মানে যে বারান্দা, এগুলোকেও যেন আরও ছোট মনে হচ্ছিল। দিস ফিলিং ওয়াজ ন্যাচারাল দো। এটা এই চিন্তাটা যদিও খুব স্বাভাবিক। আই ওয়াজ 5 feet 3 inches tall when I left the school. যখন আমি স্কুল ছেড়েছিলাম তখন আমার উচ্চতা ছিল 5 ফুট 3 ইঞ্চি। অ্যান্ড নাও আই হ্যাভ গ্রোন টু অ্যাবাউট 6.5 feet. এবং এখন আমার উচ্চতা প্রায় 6.5 ফুট। আই হ্যাভ গ্রোন এ লট ইন অল দিস ইয়ার্স। এই কয়েক বছরে আমি অনেকটা বড় হয়ে গেছি, লম্বা হয়ে গেছি। বাট মাই স্কুল হ্যাজন্ট, কিন্তু আমার স্কুল বিদ্যালয়টা আর বড় হয়নি। আই হ্যাভ নেভার গন ব্যাক টু মাই স্কুল সিন্স দেন। তারপর থেকে আমি আর কখনো আমার স্কুলে যাইনি। ইট ইজ ইনডিড এ প্লেজার টু লুক ব্যাক অ্যান্ড রিলিভ পাস্ট মোমেন্টস অফ জয়। এটা খুব আনন্দদায়ক পুরোনো দিনের ঘটনাগুলোকে স্মৃতিচারণ করা। অ্যাডাপ্টেড ফ্রম সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম। সত্যজিৎ রায় বিখ্যাত চিত্র পরিচালক তথা লেখক। হ্যাঁ, তার লেখা যখন ছোট ছিলাম
গল্প থেকে এটা নেওয়া। তাহলে ওটা কার ছবি তোমরা নিশ্চয়ই আগে বুঝতে পেরেছিলে, ওটা সত্যজিৎ রায়ের ছবি এবং তারই ছোটোবেলার গল্প আমরা পড়লাম। আশা করছি তোমরা গল্পটা পড়ে মজা পেলে। চলো এবার আমরা চলে যাচ্ছি সরাসরি অ্যাক্টিভিটির দিকে। প্রথমে ওয়ার্ড্রপগুলো আছে সেটা তোমরা পড়ে নেবে। তো অ্যাক্টিভিটি 6, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য সাবজেক্ট দ্যাট বিডি রয় টট ওয়াজ ইংলিশ, তাই তো, ইংলিশ। ওকে, the author remembers the head Pandit Bhattacharya for his Bengali handwriting. Bengali handwriting. আমার হ্যান্ডরাইটিংটা যেহেতু ডিজিটালি হচ্ছে খুব বাজে লাগছে, তোমরা বোঝার চেষ্টা করো, আদারওয়াইজ না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাও। বেঙ্গলি হ্যান্ডরাইটিং। ওকে, আশুবাবু conducted an event called music drawing. ঠিক আছে। The time span of the author's school life was 6 years, 6 বছর। The author went back to his school one more time to attend reunion. ঠিক আছে, চলো let's answer the following questions. How did B.D. Roy teach the pronunciation of the? B.D. Roy taught the pronunciation of the, how it is used before vowels and consonants. Okay. How did the author get to be Ashu Babu's favorite? The author was a good painter. He draws very well, so he became the favorite of Ashu Babu, the drawing teacher of the school. Okay. What was music drawing? Music drawing is an event where you got a blackboard and some colored chalks, and the music is played back in background. You have to draw the taste of the music in the board. Okay. Why did everything seem much smaller to the author when he went back to school after 10 years? The author was 5 feet 3 inches when he left the school, and when he came back for reunion he was about 6.5 feet. So it is normal that everything seem much smaller to the author. What is a pleasure according to the author? According to the author, it is pleasure to look back and relive the past moments of joy. According to the author, it is pleasure to look back and relive the past moments of joy. Okay? Next. Sachin Tendulkar, fill in the blanks from the words from the boxes. Sachin Tendulkar is my favorite cricketer. এটা হচ্ছে 1 number. ঠিক আছে? When Rip Van Winkle came back to the village the next morning, he couldn't dash it. He couldn't recognize it. Okay? Most people have sweet memories of childhood. The student couldn't pronounce the word correctly. Mr. Das is an excellent teacher. Okay? তাহলে 1 2 3 4 5 আমি বলে দিলাম, সেই হিসাবে করে নেবে। নেক্সট, লেটস আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। সাবজেক্ট আর প্রেডিকেটটা আইডেন্টিফাই করতে হবে। সাবজেক্টটা তাহলে আমরা দাগ দিচ্ছি, প্রেডিকেটটা বাকিটা প্রেডিকেট যেটা হয়। One day he told us the story The Ox and the Frog from Aesop's Fable. সাবজেক্ট কোনটা? বিডি রয়। তাহলে সাবজেক্ট, এক্ষেত্রে সাবজেক্ট কোনটা? না হি। ঠিক আছে, আচ্ছা। বিডি রয় taught us English, সাবজেক্ট কোনটা? বিডি রয়। হি ওয়াজ এ স্মল ম্যান, তাহলে সাবজেক্ট কোনটা? হি। বাট আই কুড ড্র এ ভেরি ওয়েল, সাবজেক্ট কোনটা? আই। আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ, আশুবাবু হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, চলো এইবার
Let's split the sentences mentioned in activity 9A into subject and predicate and fill the given chart. তাহলে এটাকেই ভেঙে সাবজেক্টটা এখানে লিখবে, প্রেডিকেটটা এখানে লিখবে, একই জিনিস ভেঙে এখানে লিখবে, ওখানে আইডেন্টিফাই করবে, এখানে ভেঙে লিখবে, একই ব্যাপার। নেক্সট, লেটস লার্ন। লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। রবি ইজ প্লেয়িং ফুটবল। ইজ প্লেয়িংটাকে দেখো হাইলাইট করা আছে। দ্য চিলড্রেন আর সিঙ্গিং, আই এম রাইটিং এ লেটার। All the colored words are written in the present continuous tense. Present continuous tense এ লেখা আছে। Fill in the blanks with present continuous tenses of the given verbs in the bracket. One is done for you. তো present continuous tense মানে যেটা বর্তমানে ঘটছে সেটা কি হবে না, প্রথমে একটা থাকবে হচ্ছে বি ভার্ব, তারপরে মেন ভার্বের সাথে আইএনজি যোগ হবে। বি ভার্ব হচ্ছে am, is, are, was, were, হ্যাঁ, আর মেন ভার্বের সাথে আইএনজি যোগ হবে কি না, মেন ভার্ব হচ্ছে সিং, তার সাথে আইএনজি, সিঙ্গিং, প্লে, তার সাথে আইএনজি। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন। ওকে, তাহলে এটাতেও তাই হবে। হোয়াট আর ইউ ডুইং টুনাইট, এখানে রিড আছে। জন ইজ রিডিং এ বুক নাও। আলি অ্যান্ড সুদীপ আর ওয়ার্কিং লেট টুডে। মিতা ইজ লিসনিং টু মিউজিক। রাজু ইজ সিটিং নেক্সট টু সুনীল। হাউ মেনি আদার স্টুডেন্টস ইজ স্টাডিং উইথ ইউ। দ্য ফোন ইজ রিঙ্গিং। ওকে, এইভাবে করে হলো সবগুলো। নাও রাইট 5 sentences to describe yourself in the following hints. Your name and age লিখে ফেলবে। 5টা সেন্টেন্স লিখতে হবে। কি টপিক না, your name and age তোমার নাম এবং বয়স, the place you live তুমি কোথায় থাকো, the name of your school তোমার স্কুলের নাম, your hobby, likes and dislikes তোমার ভালো লাগা খারাপ লাগা বিষয়গুলো, what you want to be when you grow up তুমি বড় হয়ে কি হতে চাও। এইটা নিয়ে 5টা বাক্য লিখে ফেলবে। চলো, let's work together. Draw a picture of your school, show it to your friends, tell them why you love your school. একটা স্কুলের ছবি আঁকো, বন্ধুবান্ধবদের না হলে আমাকেও দেখাতে পারো কমেন্ট বক্সে, অথবা এবং সেটা কি করতে পারো যে তুমি কেন স্কুলটাকে ভালোবাসো সেটা লিখবে। ঠিক আছে, তো এই মোটামুটি আজকের ক্লাস সমস্ত কিছু পড়িয়ে দিলাম, অ্যাক্টিভিটিগুলো করিয়ে দিলাম। আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও। যদি ভালো না লাগে ডিসলাইক দিতে পারো, এবং আমায় কমেন্ট করে জানাতে পারো যে কেন ভালো লাগলো না। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমায় কমেন্ট করে অবশ্যই জানিও, আমি নিশ্চয়ই সাহায্য করব। এবং কমেন্ট করে যদি ভালো লেগে থাকে সেটাও জানিও। যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা তোমার বা তোমার আত্মীয় স্বজনের বা কারোর বা তোমার বন্ধুবান্ধবের কারোর কাজে আসতে পারে, তাহলে তাদের মধ্যে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারো, তাহলে সবার কাছে পৌঁছে যাবে। এছাড়া যদি আমার এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আশা করছি আজকের ক্লাসটা ভালো লেগেছে, তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে, নতুন কোনো ক্লাসে। তত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।